হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা বৃত্তস্থ স্পর্শক সম্পর্কে যে উপপাদ্য 15.1 এর কিছু আমরা অঙ্ক পুরো করেছি, কোষে থেকে 15.1। আজকে আমরা 15.2 এর অঙ্কগুলো স্টার্ট করার আগে কিছু কনসেপ্ট আমাদের দেখে নেব। তো প্রথম কনসেপ্টটা হচ্ছে, দেখো বলছে আমরা প্রথম 15.1 যে আমরা অঙ্কটা করেছিলাম তার প্রথম কনসেপ্ট ছিল যে বৃত্তের ব্যাস বৃত্তের স্পর্শকের উপরে লম্ব হয়ে থাকে। ধরুন না, বৃত্তের এই একটা বৃত্ত আছে, আর বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস নয়, বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের উপর লম্ব হয়ে থাকে। ব্যাসও অবশ্যই লম্ব হয়ে থাকে। ব্যাস আর ব্যাসার্ধ সেই একই, ব্যাস হচ্ছে তোমার পুরোটা আর ব্যাসার্ধ হচ্ছে হাফ। তাহলে কি হয়ে থাকে, এটা লম্ব হয়ে থাকে। এখানে যে ছেদ করছে, যদি এটা স্পর্শকটা না এখানে ছেদ করে তাহলে এটা গিয়ে লম্ব হয়ে থাকে, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমরা আগে যেটা 15.1 থেকে 15.1 করেছি তার মধ্যে আমরা দেখেছি। আজকে আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে যে বলছে বৃত্তের বহিস্থ একটি বিন্দু দিয়ে বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। ধরো না, এই একটা বৃত্ত আছে, বহিস্থ একটা বিন্দু, তার থেকে অবশ্যই বৃত্তের উপর দুটোই স্পর্শক অঙ্কন করা যায়, দুটোর বেশি করা যাবে না। ঠিক আছে, তাহলে এবং এই স্পর্শক দুটির মান সমান হবে। এই স্পর্শক দুটির মান সমান হবে, মানে এবি সমান সমান এসি হবে, এবি সমান সমান এসি হবে, মানে এর মানটা সমান হবে। এটা কনসেপ্টটা জানতে হবে যে বহিস্থ বিন্দু থেকে জানা যায়। এবার স্পর্শক হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে অন্তঃস্পর্শ, এটা হচ্ছে বহিঃস্পর্শ। অন্তঃস্পর্শ কি বলছে, যখন বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত থাকবে এবং তারা যখন এক জায়গায় ছেদ করবে সেখানে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে বলা হচ্ছে অন্ত, মানে একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আছে তাই জন্য, এবং এদের স্পর্শ একই আছে তাই জন্য এটা স্পর্শ অন্তঃস্পর্শ। এবং বহিঃস্পর্শ কাকে বলছে, বহিঃস্পর্শ মানে দুটো বৃত্ত আলাদা আলাদা থাকবে এবং সেখানে একটা স্পর্শ করবে, এটা বহিঃস্পর্শ। বহিঃস্পর্শকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সরল স্পর্শ, একটা হচ্ছে তির্যক স্পর্শ। সরল স্পর্শটা কাকে বলছে, দেখো সরল স্পর্শ হচ্ছে দুটো বৃত্ত আলাদা থাকবে, এটা যেরকম দুটো বৃত্ত আলাদা থাকবে। বহিঃস্পর্শ মানে কি, বহিঃস্পর্শ হচ্ছে দুটো আলাদা থাকবে, দুটো বৃত্ত আলাদা থাকবে এবং এটা সরল রেখা বরাবর আছে, এটা দেখো এটাও সরল রেখা বরাবর আছে। ঠিক আছে, আর এটা তির্যক মানে কি, কোণাকুণি থাকবে। ঠিক আছে, মানে কোণাকুণি, তির্যক মানে বাঁকা, মানে এটা হচ্ছে কোণাকুণি থাকবে তবে স্পর্শক হবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এবং কোষে দেখি 15 যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবে, তা কি আছে দেখা যায়। 15.2 এ প্রথম অঙ্কটা কি বলছে দেখে, 16 সেমি দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র 17 সেমি দূরত্ব অবস্থায় বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে কি বলছে, ধারণা একটা বৃত্ত বলছে, এর বৃত্তের বৃত্তের ব্যাস কত বলছে, 16 সেমি। তাহলে বৃত্তের ব্যাস আমরা আঁকি, এটা নাম দিলাম ও, নাম দিলাম। ঠিক আছে, বৃত্তের ব্যাস আমরা দেখলাম এটা হচ্ছে, আর বৃত্তের ব্যাস যদি আমরা একটা এ বি নাম দিই, বৃত্তের ব্যাস ও হচ্ছে কেন্দ্র। বলছে বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু অঙ্কিত একটি বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করি। তাহলে এখান থেকে যদি এই 17, ধরো না এটা বলছে কত 16, তাহলে এটা কত হবে 8, এটাও 8 কারণ হাফ হাফ করে। তাহলে এখান থেকে ভালো করে কেন্দ্র থেকে 17 সেমি, তাহলে এখান থেকে যে টানলাম, তাহলে এটা যদি এতটা যদি 7 হয়, এতটা যদি 8 হয়, তাহলে বাদ বাকিটা কত হবে, 17 এর মধ্যে 9, 9 8 তোমার হচ্ছে 17। ঠিক আছে, এইটুকু 9 হবে, বুঝতে পারছো তো। তোমার এই কেন্দ্র থেকেই বলেছে তোমার 17 সেমি, ভালো করে বুঝবে, কিন্তু বলেনি যে বৃত্তের যেখানে স্পর্শক বিন্দু ছিল সেখান থেকে বলেনি। কেন্দ্র থেকে, কেন্দ্রের মধ্যে এটা তো 8 আছে, তাহলে পুরোটা 17 হতে গেলে এটা 9 হবে। বলছে এখান থেকে একটা স্পর্শক, এটা বহিস্থ বিন্দু, আমি বহিস্থ বিন্দু নাম দিলাম সি, এর উপর একটা স্পর্শক অঙ্কন করা হচ্ছে। ধরুন এখানে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, সেই স্পর্শকটার নাম দিলাম আমি পি। ঠিক আছে, স্পর্শকটা বলছে এই পি, পি বিন্দুর স্পর্শক অঙ্কন করা হয়েছে। স্পর্শক বহিস্থ একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন, স্পর্শকের দৈর্ঘ্য কত, স্পর্শকের দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য আমার বার করতে হবে। ভালো করে দেখো, আমি এটাকে যুক্ত করব। ঠিক আছে, এটাকে যুক্ত করলাম। এবার ভালো করে দেখবে, এই যে একটা ত্রিভুজ হয়েছে, আমি কি বলেছি বৃত্তের, এখানে এই যে ত্রিভুজটা হয়েছে ভালো করে দেখবে, এটা হচ্ছে এই একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা সরলরেখা, এটা সবসময় হবে অতিভুজ। কারণ করে বুঝবে যে আমি বলেছি বৃত্তের ব্যাসার্ধ, প্রথম অঙ্কে আমরা যে 15 অঙ্কে আমরা কোষে দেখেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক বিন্দুতে, মানে স্পর্শকের উপরে কি হচ্ছে লম্ব হয়ে থাকে, মানে এটা 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, তাহলে এটা ত্রিভুজ যদি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা কি হবে অতিভুজ। এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে তো, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটাকে অতিভুজ, তো এটা এই সমকোণ যদি হয় এটা তো ভূমি হচ্ছে, এটা হচ্ছে লম্বা, এটা অতিভুজ। তাহলে আমার বার করতে বলেছে কি, এই ভূমিটা আমাদের বার করতে হবে, যা ফর্মুলা আমরা জানি। তাহলে এবার ভালো করে দেখো, ওপির মান কত হবে বলো তো, ওপির মানই 8 হবে, কারণ ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো 8, পুরোটা টানলে ব্যাস হচ্ছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8। ঠিক আছে, এই হিসাবে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আবার দেখো আমরা লিখলাম ও ধরি
পদার্থ লিখব, পদার্থ বললে যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হয় ব্যাস, এবি হয় ব্যাস এবং যার মান হয় 16 সেমি, 16 সেমি। ঠিক আছে, বৃত্তের 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 সি সি হলো বৃত্তের বহিস্থ বিন্দু, ও থেকে সি এর দূরত্ব হয় কত বলেছে, 17 সেমি, 17 সেমি। সি বিন্দু দিয়ে বৃত্তের উপর পিসি একটি স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে, বৃত্তের উপরে একটি স্পর্শক অঙ্কন করলাম। প্রমাণ করতে হবে কি, বা মান বার করতে হবে, কি পিসি সমান কত। ঠিক আছে, এটা আমাদের মান বার করতে হবে, তাহলে মানটা আমাদের এটা বার করতে হবে। এবার আমাদের অঙ্কনে আসবো। অঙ্কনটা কি করছি দেখো, অঙ্কন বলে আমরা লিখবো, অঙ্কন বলে লিখবো ও পি যুক্ত করলাম। ঠিক আছে, ওপিটা আমরা যুক্ত করলাম। এবার আমরা প্রমাণের দিকে যাই। এই পর্যন্ত হয়েছে। এবার আমরা প্রমাণের দিকে যাচ্ছি। লিখবো যে ত্রিভুজ পি ও সি এর কোণ ও পি সি সমান 90 ডিগ্রি। যেহেতু ও পি লম্ব পিসি উপর, পিসির উপর, তাই তো, পিসির উপরে ওপি লম্ব পিসির উপরে, ওপি লম্ব পিসির উপরে। ঠিক আছে, 90 ডিগ্রি। তাহলে অতএব এটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ পি ও সি একটি সমকোণী ত্রিভুজ, যার পিসি হয় ভূমি, ওপি হয় ব্যাসার্ধ এবং সিও হয় অতিভুজ। ঠিক আছে, এবার আমরা লিখব যে ও সি সমান কত, 17 সেমি, ও পি সমান 8 সেমি। ঠিক আছে, এবার আমরা পিসিটা বার করব। পিসি সমান এটা বার করতে হবে। তাহলে লিখব যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কি পাই আমরা জানি যে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজকে আমরা লিখেছি যে পিসি ভূমি, ওপি হয় ব্যাসার্ধ এবং এটা হয়
ব্যাসার্ধ না, এটা যে আমরা লিখতে পারি লম্ব, লম্ব লিখতে হবে, লম্ব এবং ওসি হয় অতিভুজ। তাহলে এখানে লিখবো ওসি স্কোয়ার, ভূমি হচ্ছে তোমার ভূমি হচ্ছে পিসি স্কোয়ার এবং লম্ব হচ্ছে পিও স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওসি সমান সমান কত? এবার আমরা কি বার করছি, আমাদের বার করা হচ্ছে পিসি। তাহলে পিসিটাকে এক ধারে রেখে বাদ বাকি এগুলোকে এক ধারে করবো। তাহলে এইটুকু একটু কেন, এবার দেখো আমি কি বার করবো পিসিটাকে। তাহলে পিসিটাকে আমি এক সাইডে রাখছি, এটা তো এপারে ছিল, আমি সেটাকে এপারে লিখছি যেরকম ছিল, কিন্তু এই জিনিসটা এপারে চলে যাচ্ছে, মানে এপার থেকে এপারে নিয়ে আসছে, আমি সেই জিনিসটাকে একেবারে লিখলাম, বুঝেছো? তাহলে এটাকে এই যেটা এপারে আসে তাহলে কি হয় মাইনাস 4p² মানে এই জিনিসটাকে এপারে লিখলাম আর এই জিনিসটাকে এপারে লিখলাম, তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখলাম। তাহলে পিসিটাকে আমরা বার করতে হবে, তাহলে পিসি সমান সমান এই স্কোয়ারটা এপারে আছে বর্গমূল উঠে যাবে, তাহলে ওসি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে ওসি সমান সমান কত আমরা পেয়েছি 17 সেমি স্কোয়ার এবং ওপি হচ্ছে 8 স্কোয়ার। 17 গুণ করলে কত দেখো, 7 7 49, 9 হাতে 4, 7 থেকে 7 আর 7 4 11, 7 আর 1 7 8 1 আর 2, তাহলে হচ্ছে 2 8 9 8 8 64, এটা বিয়োগ করলে হচ্ছে 225। 225কে আমরা 15 ইন্টু 15 গুণ করলে কি হয় 225, 15 তাহলে এটা করলে কত হয় 15 সেমি। তাহলে পিসিটা আমরা বার করতে হবে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ লিখবো যে বৃত্তের স্পর্শক হয় 15 সেমি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কটা দেখব। এবার দুইটা দেখো, দুইটা কি বলছে, একটি বৃত্তের উপরে অবস্থিত পি কিউ বিন্দু দুটিতে দুটি স্পর্শক পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। ভালো করে, একটি বৃত্তের উপরে অবস্থিত পি কিউ দুটি বিন্দু, সেই বিন্দুর উপরে যদি আমরা স্পর্শক করি, সেই স্পর্শকটা কি হচ্ছে একটি বিন্দুতে ছেদ করে, সেই হচ্ছে এ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করেছে। পি এ কিউ মানে এটা হচ্ছে 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এ পি কিউ বলছে এ পি কিউ এই কোণটার মান কত সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা ভালো করে দেখবে, এর আগে আমি কি বলেছি যে বৃত্তের বহিস্থ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা যায় এবং সেই স্পর্শক দুটির মান কি হয় সমান হয়ে থাকে। ঠিক আছে, স্পর্শক দুটির মান কি হয়, তাহলে এই বাহু সমান হবে। তাহলে পি কিউ এ একটি কি হচ্ছে এই বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু দুটো ত্রিভুজ হলে তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। এটা যদি 60 হয়ে থাকে তাহলে এই দুটো কত হবে 60 হয়ে থাকবে, কারণ এটাও 60 এটাও 60 হবে। তবে এই বাহু সমান এই কোণ সমান হবে। এটা যদি 60 হয়ে যায় তাহলে আর কত পড়ে থাকে 120 পড়ে থাকে, তাহলে এটাও 60 এটাও 60, তাহলে এ পি কিউ কত হবে সেই 60 ডিগ্রি হবে। ঠিক আছে, সেটা আমরা লিখবো যে প্রদত্ত বলে কিছু নেই এটার মধ্যে, যে ও ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি বিন্দু পি ও কিউ, এই বিন্দু দুটি দিয়ে দুটি স্পর্শক অঙ্কন করলে এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে কোণ পি এ কিউ সমান সমান 60 ডিগ্রি মান বার করতে হবে। কি যে কোণ এ পি কিউ সমান সমান কত। এবার প্রমাণে যাচ্ছে, এখানে অঙ্কনে কিছু নেই, এ কিউ নেই, এবারে
বলবো যে ত্রিভুজ পি কিউ এ পি কিউ এর একটি কোণ পি এ কিউ সমান সমান 60 ডিগ্রি। অতএব অন্য দুটি কোণ এ পি কিউ ও এ কিউ পি এর সমষ্টি 120 ডিগ্রি হয়। ঠিক আছে, এই দুটোর কোনো যোগফল কত? সমষ্টি মানে যোগফল। এবং হয়েছে উপর দিকটা আমি মুছছি। আবার এই ত্রিভুজের এপি সমান সমান এ কিউ, এবার হ্যাঁ যেহেতু বহিস্থ বিন্দু দিয়ে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটির মান সমান হয়। স্পর্শক দুটির মান কি হয়? সমান হয়। তাহলে এটা সমান হবে। ঠিক আছে, এই পুরোটা পাশে লিখে দেবে। তাহলে যদি এই বাহু সমান না, তাহলে এই কোণ ওই কোণ সমান হবে। অতএব কোণ এ পি কিউ সমান সমান এ কিউ পি। ঠিক আছে, তো দুটো কোণের সমষ্টি কত বলেছিলাম? এ পি কিউ যোগ এ কিউ পি সমান সমান 120 ডিগ্রি আগে লিখেছিলাম। দুটো কোণের সমষ্টি কত হবে? 120 ডিগ্রি। তাহলে এ পি কিউ, তাহলে এ পি কিউ যোগ এটাকে আমি লিখবো এ পি কিউ সমান সমান 120 ডিগ্রি, যেহেতু ঠিক আছে। তাহলে এটাকে আমরা পাশে লিখবো। তাহলে এটা কি হচ্ছে 2 অফ এ পি কিউ সমান সমান 120। তাহলে এ পি কিউ সমান সমান 120/2 কত হবে? 60। তাহলে এ পি কিউ সমান সমান 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এ পি কিউ সমান সমান এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের বার করতে বলেছে। এর মধ্যে কিছু নেই সেরকম অঙ্কটা। এবার আমরা 3 নম্বরের অঙ্কটা দেখব। এবার দেখবে আমি কি বলছি, 3 টাকাটা দেখো। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তে, এই বৃত্তটা হচ্ছে কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক এপি ও এ কিউ, এপি ও এ কিউ বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। পি আর একটি ব্যাস হলে, পি আর বৃত্তে কি হচ্ছে? ব্যাস হলে প্রমাণ করি যে ও এ এটা হচ্ছে এখানে যোগ করি ও এ সমান্তরাল আর কিউ, এটা সমান্তরাল এটা। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণ করতে গেলে একটা অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে অঙ্কনটা হচ্ছে ও কিউ যুক্ত করবো। ঠিক আছে, ও কিউ যুক্ত করবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা করার আগে আমরা যেরকম বলে যে এটা দেখো, এটাকে করতে গেলে অনেক কমপ্লিকেটেড আছে, সেটাকে আমরা দেখবো, বলার দরকার নেই। আমি তাহলে আগে আমরা করছি। এটা মেন ব্যাপার হচ্ছে যে এই কোণটা মেন আমি বলে দিই যে এই সরলরেখাটা যে সমান্তরাল বলতে বলে, তাহলে আমি এই কোণ আর এই কোণটাকে কি করব? যদি আমি সমান করতে পারি, একটা ধরনের এই সমান্তরাল সরলরেখা হলে এটা ছেদ করলে এই কি করে? এই কোণ আর এই কোণ কি হয়? সমান হয়। মানে কি হয়? একান্তর কোণ হয়। যে এই একান্তর কোণ কি হয়? এই কোণ যখন সমান হয়, তার মানে হচ্ছে এটা সরলরেখা, এই দুটো পরস্পর সমান্তরাল হলে দেওয়া হবে। যদি এরকম টেরা হয়, এটা সরলরেখা হয়, তাহলে এই কোণ আর এই কোণের মান সমান, এটা বড় হবে, এটা কি হবে?
ছোট হবে, ঠিক আছে। তাহলে এই কোণের মান সমান হবে না। তাহলে এটা কি হয়, দুটো সরলরেখা যদি একই সমান্তরাল হয় এবং মাঝখানে যদি একটা ছেদক ছেদ করে, তাহলে যে কোণ উৎপন্ন, যে একান্ত যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলোর মান সমান হয় এবং সেই কোণকে বলা হয় একান্তর কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণের মান এই কোণের মান সমান, সেটাকে আমরা প্রমাণ করবো, ঠিক আছে। এটাই হচ্ছে মেন আমাদের টার্গেট। তাহলে এটা করলে তাহলে বলে দিতে পারবো যে পি আর সমান্তরাল ও এ, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রদত্ত বলে লিখবো, প্রদত্ত বলে লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের এ হয় বহিস্থ বিন্দু, এ হয় বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু দিয়ে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যা বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে আমাদের বলে যে এবং পি আর হয় বৃত্তের ব্যাস, ঠিক আছে। আর ও কিউ যুক্ত করা হয়েছে, আর ও কিউ যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে কি যে এ ও সমান্তরাল আর কিউ, ঠিক আছে। এ ও সমান্তরাল হচ্ছে আর কিউ। এটা যদি সমান্তরাল, আমাদের এটা প্রমাণ করতে হবে এটা সমান্তরাল, ঠিক আছে। এবার আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণের দিকে যেগুলো কি করবো সেটা দেখবো। এই পর্যন্ত লেখা হয়েছে। এবার দেখবে এই জায়গাটা আমরা কি বলেছি যে বৃত্তের স্পর্শক একটা বিন্দু দিয়ে যে স্পর্শ আমরা অঙ্কন করি, ভালো করে বুঝবে। বৃত্তের বহিস্থ বিন্দু দিয়ে যদি দুটো স্পর্শক অঙ্কন করি, দুটো স্পর্শকের মান কি সমান হয়। আর এখানে দেখো এই দুটো কোণ, দুটো ত্রিভুজ হচ্ছে না, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ শিবের সর্বসম। এটাও তোমাদের প্রয়োগের মধ্যে আছে যে বৃত্তের স্পর্শকের মধ্যে যে দুটো স্পর্শক টানা হয়েছে এবং যে ছেদ করেছে, এই যে দুটো বলবে যে এই কোণ এরকম আছে যে এই পি ও এ এবং এ ও কিউ এই কোণ আর এই কোণ সমান, সেটা প্রমাণ করো, ঠিক আছে। সেটা কিভাবে প্রমাণ করলে ওটা প্রয়োগের মধ্যে আমি তোকে বলে দিচ্ছি যে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা পি ও এ এবং এ ও কিউ এই দুটো ত্রিভুজটা সর্বসম মানে সমান হবে, মানে এই কোণ সমান সমান এই কোণ হবে, এই কোণ সমান সমান এই কোণ হবে। কারণটা হচ্ছে আমি একটু বলে দিই, হচ্ছে এই যে ত্রিভুজটা আছে ভালো করে দেখবে, এই বাহু সমান সমান এই বাহু, তাহলে সর্বসম ত্রিভুজের সর্বসম হতে গেলে তিনটে আমার শর্ত পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে বাহু হচ্ছে সাইড, ঠিক আছে। আর ভালো করে বুঝবে। এবার এই যে গিয়ে এখানে একটা কোণ তৈরি করে, যেটা করে স্পর্শকার সময় 90 ডিগ্রি করে থাকে, তো এটাও তো বৃত্তের এটা বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপরে আছে, এটাও বৃত্তের ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, তো এটাও কি আছে এর উপরে আছে, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণ সমান, তাহলে অ্যাঙ্গেল সমান। আবার এটা হচ্ছে সাধারণ বাহু, ও এই সাধারণ বাহু, তাহলে এটা হচ্ছে সাইড, তাহলে এটা হচ্ছে কি সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ বলে বিপরীত কোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর অনুরূপ, বিপরীত বলছি অনুরূপ বাহু হিসাবে, অনুরূপ বাহু, এর অনুরূপ বাহু এটা, এর অনুরূপ কোণ এটা, তাহলে এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা সেটাকে আমরা দেখব। তাহলে এবার দেখো আমরা প্রমাণ লিখব যে কোণ পি ও এ সমান সমান কোণ এ ও কিউ, ঠিক আছে। কেন লিখছি ভালো করে বুঝে লিখে দেবো যে
ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ এ ও কিউ পরস্পর সর্বসম। এই ত্রিভুজটা পরস্পর সমান হবে, তো সেই সর্বসম হয়ে থাকে তাহলে এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে সর্বসম এবং পি ও এ ও পি ও এ ও কিউ হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণটা এটা বলে দেবে। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে এই কোণটা কেন সর্বসম হচ্ছে সেটা আমরা বলে, যে এই ত্রিভুজটা এগুলো সর্বসম হবে, এটা পরস্পর সর্বসম পরস্পর সর্বসম, তাহলে এই কোণের মধ্যে অনুরূপ কোণ, তাহলে এই কোণ সমান হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এটাকে আমরা 1 নম্বর দেবো, এটাকে আমরা 1 নম্বর দেবো, এটাকে মার্কিং করে দেবো। ঠিক আছে, এবার দেখো আমরা ত্রিভুজ ও আর কিউ নেব। এবার লিখবো যে ত্রিভুজ ও আর কিউ এর ক্ষেত্রে ঠিক আছে, ও আর সমান সমান ও কিউ, ও আর সমান সমান ও কিউ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু সমান। ঠিক আছে, এই ত্রিভুজের একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু সমান হলে তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে লিখবো, তাহলে অতএব ও আর কিউ সমান সমান এই কোণ সমান সমান এই কোণ হবে ও কিউ, ও আর কিউ, ও কিউ আর, তাহলে এটাও, তাহলে এই কোণ এটা সমান হচ্ছে, তাহলে এই কোণ সমান হচ্ছে, এই কোণ এটা এই কোণ সমান হবে। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার লিখবো যে অতএব এই কোণটা আর ও কিউ এই কোণটা আর ও কিউ সমান সমান কি লিখবো ভালো করে দেখো, এই কোণটা কি হবে, তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি এদের দুজনে ভালো করে বুঝবে, এই তিনটি কোণের সমষ্টি 180, এদের দুজনে এই দুটো কোণ বাদ দিলে কি হবে, এই কোণটা হবে। তাহলে আমরা লিখবো আর ও কিউ সমান সমান 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে এই কোণটা আমি যদি বার করতে চাই তাহলে এই দুটো কোণের যোগফল আমি বাদ দেবো, তাহলে লিখবো বিয়োগ কোণ ও আর কিউ যোগ ও কিউ আর। ঠিক আছে, তাহলে এটাকে ভালো করে দেখবে যে এটাকে নিয়ে আমরা মেন অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে এই যে আমরা পেলাম যে এই কোণটা এইটা হলো। ঠিক আছে, এটা হয়েছে। এবার এখানে আরেকটা জিনিস করব, যেখানে একটা হয়নি, তাহলে এবার লিখবো আরেকটা ও আর কিউ এর বদলে আমরা লিখবো ও কিউ আর। ঠিক আছে, ও কিউ আর, এই কোণটার বদলে আমরা এই কোণটা লিখছি, আর এই কোণটা তো যেরকম আছে সেটা লিখবো ও কিউ আর। ঠিক আছে, তাহলে ভালো করে দেখবে 180 ডিগ্রি মানে এটা, এই বদলে এটাকে কেন লিখছি, যে আমরা লিখবো এখানে পাশে লিখে দেবো যে আমরা যে মার্কিং করেছি 1 আর 2, যে 2 নম্বর থেকে পাই, তাই 2 নম্বর থেকে আমরা প্রমাণ করেছি যে এটা কেন হচ্ছে, এটা কেন এসেছে সেটা আমরা করেছি, তাই নিয়ে আমি মার্কিং 1 2 করে করছি। তাহলে আমরা পাশে লিখে দেবো যে এটা এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে এখানে লিখেছি এইটুকু পর্যন্ত, বুঝতে পেরেছ? তাহলে আমি উপর দিক থেকে মুছছি। তাহলে আমরা 1 নম্বরে কি লিখলাম দেখো ভালো করে, এটাকে 1 নম্বর করলাম যে এই কোণ সমান, এই কোণ সমান আমরা 1 নম্বরে করলাম। 2 নম্বরে করলাম যে এই কোণ পরস্পর সমান, এটা 2 নম্বর। আর 3 নম্বরে আমরা কি করলাম যে এই কোণটা 3 নম্বরে এখন আমরা কমপ্লিট করিনি, 3 নম্বরে আমরা করবো এখন। তাহলে এটা হয়েছে, তাহলে এটা লিখবো যে আর ও কিউ সমান সমান 180 ডিগ্রি মাইনাস, এটাকে লিখবো 2 অফ ও কিউ আর। ঠিক আছে, 2 অফ ও কিউ আর। তাহলে এটা যোগ করলে ও কিউ আর যোগ করলে 2 কিউ আর, তাহলে এটা হচ্ছে আমরা দেবো 3 নম্বর, এটাকে 3 নম্বর দেবো। ঠিক আছে, এটা 3 নম্বর হবে। তাহলে এই কোণটা হচ্ছে, এটা আমরা 3 নম্বর মোড় হবে, এইটাকে নিয়ে মেন ফাংশনটা আমরা করবো, অঙ্কটা যেটা আমরা বলছি এটা নিব। ঠিক আছে, এবার আরেকটা ভালো করে দেখবে, এখানে আমরা 180 ডিগ্রি সমান সমান এটা আমরা দেখলাম কি দেখলাম যে
ঠিক আছে, আর ও কিউ, আর ও কিউ, আর ও কিউ, ঠিক আছে। এই কোণটা সমান সমান আমরা পেলাম যে এই কোণটা, ঠিক আছে। তাহলে এবার আমরা এটা আমরা পেলাম। এবার তাহলে এটা 3 নম্বর হলো। এবার আমরা দেখবো যে এই সরলরেখাটা আছে পি আর হচ্ছে বৃত্তের ব্যাস, তা বৃত্তের যদি ব্যাস হয় থাকে এখানে 3টে কোণ আছে, এটা সরলরেখার 180 ডিগ্রি কোণ থাকলে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে লিখবো যে পি আর ব্যাস হয় এর উপরে ব্যাস হওয়ায় এর উপরে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে এটাকে লিখবো যে কোণ পিও এ যোগ কোণ এ ও কিউ যোগ আর ও কিউ সমান সমান হবে 180 ডিগ্রি, ঠিক আছে, সমান সমান 180 ডিগ্রি। এবার ভালো করে দেখবে পিও এ সমান সমান আমরা কি বলেছিলাম, পিও এ সমান সমান এ ও কিউ, এটা 1 নম্বরে আমরা বলেছিলাম। তাহলে পিও এর বদলে আমরা লিখবো এ ও কিউ। তাহলে লিখবো যে এ ও কিউ ফিরে যোগ এ ও কিউ, এটা ছিল যেরকম, এটা বদলে এটা লিখছি, পাশে আমরা লিখে দেবো 1 নম্বর থেকে পাই আর ও কিউ, আর ও কিউ সমান সমান 180 ডিগ্রি। পাশে লিখে দেবো আমরা যে 1 নম্বর থেকে পাই পিও এ সমান সমান কোণ এ ও কিউ, ঠিক আছে, এটা আমরা 1 নম্বর থেকে পেয়েছি। তাহলে এবার দেখো এটাকে যোগ করলে কত হয় 2 অফ এ ও কিউ যোগ আর ও কিউ সমান সমান 180 ডিগ্রি, সমান সমান 180 ডিগ্রি। তো এবার লিখবো আর ও কিউ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 2 এ ও কিউ। 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে, এটা 4 নম্বর। ভালো করে দেখবে আর ও কিউ সমান এটা, ফিরে আর ও কিউ সমান এটা, 3 নম্বর আর 4 নম্বর ভালো করে দেখো একই জিনিস না। তাহলে আমি কি বলতে এটা সমান এটা আমরা বলতে পারি, এটা সমান এটা বলতে পারি। তাহলে এই পর্যন্ত হয়েছে। তিন ও 4 নম্বর থেকে পাই, থেকে কি পাচ্ছি 3 নম্বরে আমরা কি পেয়েছিলাম যে কোন কোনটা, এই কোনটা, তাই তো, এই কোনটা, এই দুটো এই কোনটার সমষ্টি পেয়েছিলাম যে 180 ডিগ্রি মাইনাস 2 অফ এই কোনটা ছিল ও কিউ আর, ও কিউ আর ছিল 2 অফ ও কিউ আর, এটা হচ্ছে 2 নম্বরে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ 2 এ ও কিউ, এ ও কিউ, ঠিক আছে। এবার দেখো 180 ডিগ্রি মাইনাস 2, এবার যদি 180 কেটে যাবে, মাইনাস 2 ও কিউ আর মাইনাস 2 এ ও কিউ, এ ও কিউ, তাহলে মাইনাস টু কেটে যাবে, কেটে থাকছে ও কিউ আর সমান সমান কোণ এ ও কিউ, এ ও কিউ এই কোণটা, তাহলে এই কোণটা সমান সমান এটা আমরা কোণ নম্বর দেবো 5 নম্বর, ঠিক আছে, এটা আমরা 5 নম্বর দেবো। এবার ভালো করে দেখবে এই কোণটা এই সরলরেখার উপর আছে, এই কোণটা এই সরলরেখার উপর আছে, তাই লিখবো এ ও ও আর কিউ সরল রেখাকে ছেদ করেছে ও কিউ, ঠিক আছে, ছেদ করেছে ও কিউ, এবং এই
ছেদকের একান্তর কোণ হয় কোণ ও কিউ আর সমান ও এ ও কিউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এই সরলরেখাকে ছেদ করেছে ক্লিয়ার, এবং এই ছেদকে একান্তর কোণ হচ্ছে এটা, অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে এ ও সরল রেখা আর ও আর কিউ সরল রেখা এ ও সরল রেখা আর কিউ সরলরেখা এ ও সরলরেখার সমান্তরাল, অর্থাৎ লিখবো যে আর কিউ সমান এ ও। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারবো, প্রমাণিত। ঠিক আছে, এটা আমাদের প্রমাণিত হলো। আজকে এই পর্যন্ত থাকলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।